সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকে তোমাদের গসাগু নির্ণয় করে দেব 190 পেজ। এখানে দেখো বলছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কমা 6ab স্কয়ার c স্কয়ার, মানে কমা দিয়ে তোমার বোঝাচ্ছে যে এটা হলো প্রথম রাশি আর এটা দ্বিতীয় রাশি, মানে কমা দিয়ে রাশিগুলো আলাদা করা হয়েছে। তাহলে এটার দেখো সমাধান, 1 নং এর সমাধান এমনভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো যে ইনশাল্লাহ তোমরা ভিডিওটা বুঝতে পারবে। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে লাইক এবং কমেন্ট করে যাবো অবশ্যই বুঝতে পারলে। দেখো এটা ছিল প্রশ্ন, এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার পরে কমা, তার মানে বুঝতে হবে এইটুকু হলো প্রথম রাশি আর কমার পরে একটু দ্বিতীয় রাশি 6ab স্কয়ার c স্কয়ার, এটা হলো দ্বিতীয় রাশি। তাহলে এটার দেখো প্রথম রাশি সমান কি আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এই যে প্রথম রাশিটা দেওয়া আছে, এই প্রথম রাশিটাকে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব, মানে উৎপাদক আকারে নিয়ে যাব। উৎপাদক আকার মানে এটারে একবারে ভেঙে ভেঙে গুণাকারে প্রকাশ করে ফেলবো। এটাকে a স্কয়ার মানে কি a লেখা যায় দুইটা, a ইন্টু a, b স্কয়ার মানে b ইন্টু b, আর c এর উপর স্কয়ারের মানে c ইন্টু c। আবার দ্বিতীয় রাশি দেওয়া হচ্ছে 6ab স্কয়ার c স্কয়ার। 6-এর উৎপাদক দেখো, 6কে উৎপাদক বিশ্লেষণ করলে এরকম হয়। 6কে তোমার দেখো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবো। 6কে প্রথম দেখো 2 দিয়ে ভাগ দিলে হয় কত 3, তাহলে 6কে লেখা যায় 3 ইন্টু 2। আর এখানে তোমার মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবা, আর ছোট মৌলিক সংখ্যা দিয়ে প্রথমে আগে ভাগ দিবা। যেমন মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়, 2 দিয়ে ভাগ দিয়েছি, 2 দা না গেলে 3 দিয়ে ভাগ দিতাম, 3 দা না গেলে 5 দিয়ে ভাগ দিতাম। ঠিক আছে, মৌলিক সংখ্যাগুলো 2, 3, 5, 7, 11 এগুলো হলো মৌলিক সংখ্যা, যে সংখ্যা অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না ওর মৌলিক সংখ্যা। তাহলে 6কে আগে গুণাকারে লিখলাম 3 ইন্টু 2, তাহলে 6-এর উৎপাদক 3 আর 2 ইন্টু কি আছে a, b স্কয়ার মানে b ইন্টু b, c এর উপর স্কয়ার মানে c ইন্টু c। তাহলে এই যে তুমি এই প্রথম রাশিটার উৎপাদক করলা, দ্বিতীয় রাশিটাকেও উৎপাদক বিশ্লেষণ করলে, এখন কি করতে হবে, নির্ণেয় গসাগু। যেগুলো তোমার মিল আছে, মিল কি আছে দেখো, প্রথম রাশিতে a আছে, দ্বিতীয় রাশিতেও a আছে। এই দুইটা এর থেকে মিলগুলা থেকে সর্বনিম্নটা কমন নিতে হবে। দেখো এইখানে a আছে দুইটা, এখানে a কয়টা আছে একটা, তাহলে সর্বনিম্ন কম সংখ্যক যে কয়টা আছে একটা, এই একটা নিতে হবে। মিলগুলার থেকে কম সংখ্যকটা নিতে হবে। 2টা b, এখানেও কয়টা b, 2টা b, মানে এক জায়গায় সেম আছে, তাহলে দুইটা c সেম, তাহলে c ইন্টু c নিয়ে ফেললাম। তাহলে a b আর b গুণ করলে b স্কয়ার, c আর c গুণ করলে c স্কয়ার। এই হলো গসাগু। 2 নং দেখো, 2 নংটা 10ab স্কয়ার x স্কয়ার কমা 15 স্কয়ার b y স্কয়ার। তাহলে এখানে প্রথম রাশি আছে 10ab স্কয়ার x স্কয়ার, এটা হলো প্রথম রাশি। 10কে আগে আমরা ভেঙে গুণাকারে কীভাবে প্রকাশ করবো, দেখো 10কে 2 দিয়ে ভাগ যায় 5 মৌলিক সংখ্যা আসলে শেষ, উৎপাদক নির্ণয় করে এখানে শেষ। 10-এর উৎপাদক কত পাইলাম 5 আর 2, তাহলে 10কে ভেঙে লেখা যায় 5 ইন্টু 2 ইন্টু কি আছে a ইন্টু b স্কয়ার মানে b ইন্টু b ইন্টু x স্কয়ার মানে x ইন্টু x। তারপরে দ্বিতীয় রাশি 15 স্কয়ার b y স্কয়ার। 15কে এভাবে লেখা যায়, 15কে 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে দিলাম, 3 দিয়ে ভাগ দিলে হয় কত 5, তাহলে 5 ইন্টু 3
এ কে এইভাবে লেখা যায় ইন্টু এ, বি ওয়াইকে লেখা যায় ওয়াই ইন্টু ওয়াই। অতএব নির্ণেয় গসাগু 5 5 মিল, তাহলে একটা নিতে হবে। এ এখানে দুইটাই কম সংখ্যক নিতে হবে, একটা নিতে হবে। দুইটা বি এখানে একটা বি, কম সংখ্যক নিতে হবে একটা বি। দুইটা এক্স এখানে এক্স নাই, নেওয়া যাবে না, মিল থেকে কম সংখ্যকটা নিতে হয়। তাহলে 5 আর এ বি 5 এ বি। 3 নম্বর দেওয়া আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার 6 এক্স ওয়াই স্কোয়ার, 9 ওয়াই স্কোয়ার। তাহলে প্রথম রাশি স্কোয়ার এক্স স্কোয়ার, স্কোয়ার মানে ইন্টু এ, এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স। সিক্স লেখা যায় 3 ইন্টু 2 ইন্টু আছে এ ইন্টু এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু ওয়াই। তৃতীয় রাশি 9 এ ওয়াই স্কোয়ার, 9কে এভাবে লেখা যায় 3 ইন্টু 3 ইন্টু এ ইন্টু ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু ওয়াই। নির্ণেয় গসাগু মিল। এখানে এ আছে দুইটা, এখানে একটা কম সংখ্যক নিতে হবে। দুইটা এক্স এখানে এক্স নাই, নেওয়া যাবে না। 3 জায়গায় মিল থাকলেও এখান থেকে কম সংখ্যক যেটা এটা নিতে হবে একটা, এটাই গসাগু। 4 নং 4 প্রশ্নটা হলো 16 এ কিউব x to the power 4 y, 40 স্কোয়ার y স্কোয়ার x, 28 x কিউব। প্রথম রাশি 16 এ কিউব x to the power 4 y। 16কে এইভাবে লেখা যায়, দেখো 16 2 দিয়ে ভাগ দিলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে মানে যতবার 2 দিয়ে ভাগ যাও 2 দিয়ে ভাগ দিবা, ঠিক আছে। 2 দানা গেলে 3 দিয়ে দিবা, 3 দানা গেলে 5 দিয়ে দিবা, এভাবে দিবা। তাহলে 16কে বলে 2 ইন্টু 2 মানে সাইডের সংখ্যা নিচের সংখ্যা, দেখো 2 আবার এগুলো গুণ করলে 16 হয়। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এ কিউব মানে এ লেখা যায় 3টা এ ইন্টু এ, এক্স এর পাওয়ার 4 মানে এক্স লেখা যায় 4টা ইন্টু ওয়াই। দ্বিতীয় রাশি 40 স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স, এটাই এইভাবে লেখা যায়। 40কে এইভাবে লেখা যায়, আগে ভাঙ্গি। এখানে আমরা 40 2 দিয়ে দিলে 20, 20কে 2 দিয়ে দিলে 10, 10কে 2 দিয়ে দিলে 5, 2 ইন্টু 5 স্কোয়ার মানে ইন্টু এ, ওয়াই স্কোয়ার মানে ইন্টু ওয়াই আর ইন্টু এক্স। তৃতীয় রাশি এগুলো কিন্তু কাটা। তৃতীয় রাশি 28কে এইভাবে লেখা যায় 28, 2 দিয়ে দিলে 14, 14কে 2 দিয়ে ভাগ যায় 7, 7 মৌলিক সংখ্যা আর ভাগ দেওয়া যায় না, তাহলে 2 2 2 7।
227 ইন্টু এ, এক্স কিউব মানে এক্স ইন্টু এক্স। অতএব নির্ণেয় গসাগু, দেখো এখানে 2 আছে 4টা, এখানে 2 3টা, এখানে 2 2টা, কম সংখ্যক নিতে হবে। মিল সব জায়গায় 2 আছে কিন্তু কম সংখ্যক নিতে হবে। তাহলে 2 এখানে 2টা, 2 বার আছে, তাহলে 2 বার নেব, 2 ইন্টু 2। 4টা 3টা 2টা থেকে আমরা 2টা নিচ্ছি। এইখানে এ আছে 3টা, এখানে এ 2টা, এখানে এ একটা, তাহলে কম সংখ্যক নিতে হবে এ। এক্স 3টা, এখানে এক্স একটা, এখানে এক্স 3টা, কম সংখ্যক নিতে হবে এক্স একটা। ওয়াই এই জায়গায় ওয়াই নাই, নেওয়া যাবে না, তাহলে 2 2 4 এ এক্স। আশা করি বুঝতে পারতেছ অঙ্ক 4 নংটা বুঝছ। 5 নং অঙ্কে এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি, তারপরে কমা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কমা এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে প্রথম রাশি স্কোয়ার প্লাস এ বি, এটার উৎপাদক কীভাবে করবো, শুধু কমন নিলে হয়ে যায়। এ কমন আছে, তাহলে এখান থেকে বি। দ্বিতীয় রাশি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তৃতীয় রাশি এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এটা 2 বার লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। অতএব নির্ণেয় গসাগু, তাহলে গসাগু সমান কত, মিলগুলা এখানে এ আছে, এখানে এ না, এখানে নেওয়া যাবে না। এ প্লাস বি 2 বার, একটা নিতে হবে এ প্লাস বি, কম সংখ্যক নিতে হবে। এখন 6 করে দিলাম, 5 করে দিলাম, এখন 6 নংটা এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, কমা এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, এরপর হোল স্কোয়ার। প্রথম রাশি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, এখান থেকে এক্স ওয়াই কমন নিতে পারি, এখানে থাকে এক্স স্কোয়ার, এখান থেকে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ওয়াই এর সূত্র এ প্লাস বি এ মাইনাস বি। অতএব আচ্ছা, এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এর মানে এটা 2x, এর উপর স্কোয়ার মানে এটা 2 বার লেখা যায়, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। অতএব নির্ণেয় গসাগু, মিলগুলা নিতে হবে। এক্স এখানে আছে, এক্স নিবে, এক্স মাইনাস ওয়াই এখানে 2টা আছে, একটা নিতে হবে এক্স মাইনাস ওয়াই। তাহলে এই ছিল 6 নং। এখন 7 নং স্কোয়ার প্লাস 10a প্লাস 25 স্কোয়ার প্লাস 25, তাহলে প্রথম রাশি উৎপাদক করব আমরা কমন নেব 2 পদ থেকে,
এই দুই পদ থেকে কমন যায়, এখানে আবার a+5 কমন। এই প্রথম রাশির হিসাব শেষ। এবার দ্বিতীয় রাশি, এটা কোনো কিছু করা যায় না, অতএব নির্ণয় লসাগু। মিল কিছুই নাই, তাহলে 1। কিভাবে 8 নং একবারে করে দিই। এখানে প্রথম রাশি দেওয়া আছে a × a + b, এটা কোনো হিসাব করা যায় না। দ্বিতীয় রাশি a × a² - b², এটা আমরা এইভাবে লিখতে পারি, a² - b² সূত্র a + b × a - b। তৃতীয় রাশি a² × a - b, a² মানে a দুইবার লেখা যায়, × a - b। অতএব নির্ণয় গসাগু মিলগুলা নিব। এই প্রথম রাশিতে আছে, এ দ্বিতীয় রাশিতে আছে, এ তৃতীয় রাশিতে আছে, তাহলে এ নিতে পারি। a + b এখানে নাই। আচ্ছা, a - b, আর কিছু কমন যায় না, এটাই এই কমন। এখন 9 নং প্রথম রাশি দেওয়া আছে a - 2। দ্বিতীয় রাশি a² - 4, এভাবে লেখা যায়, 4কে লেখা যায় 2², তাহলে সূত্র হয় a + b × a - b 2। তৃতীয় রাশি a² - 2, এভাবে লেখা যায় a² - 2a প্লাসের a মাইনাসের 2। এখান থেকে a কমন নিলে হয় a - 2 + 1 কমন নিলে হয় a - 2। পরবর্তীতে a - 2 কমন, এখানে হয় a + 1। তাহলে এখান থেকে কি কমন যায়? অতএব নির্ণয় গসাগু কি কমন আছে? a - 2, দ্বিতীয় রাশিতে আছে a - 2, তৃতীয় রাশিতে আছে a - 2, তাহলে a - 2 এটাই গসাগু, আর কোনো কিছু কমন নাই। a - 2। এই 10 নংটা প্রথম রাশি সমান 3a² + 27a, এখান থেকে 3 কমন আর a কমন যায়, তাহলে এখানে থাকে a আর এইখানে থাকে 9। দ্বিতীয় রাশি a² × a + 9, a² মানে a × a, আর এখানে গেছে a + 9। তৃতীয় রাশি a³ × a + 9, a³ মানে a × a, আর এখানে গেছে a + 9। অতএব নির্ণয় গসাগু কি মিল আছে তিনটা রাশির মধ্যেই। এখানে a + 9, এখানে কি আছে? a আছে, দ্বিতীয় রাশিতেও a আছে, তৃতীয় রাশিতেও a আছে, তাহলে সর্বনিম্ন a কোথায় আছে? এখানে a একটা আছে, তাহলে a নিব আমরা, সর্বনিম্ন a নিতে হবে। কম সংখ্যক যে এখানে আছে, এখানে আছে a + 9, a + 9, তৃতীয় পদেও আছে a + 9, তাহলে আমরা a + 9ও নিব। এই হলো আজকের অঙ্কের সমাধান।
চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে কমেন্ট করবো এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।